হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন আমরা মা বেটি বসে আড্ডা দিচ্ছি। আমার মাকে কে কে সালাম জানাবেন? আমার কমেন্টে সালাম জানাই দিয়েন। মা বলো, সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখ, শালম, আরিয়ান। এই যে আমার মাকে আজকে আমি ব্লগে নিয়ে আসছি। আমার মা ব্লগে আসতে চায় না, তবুও বলছি তোমাকে সবই দেখতে চাই, মা আসো। সবার সঙ্গে তো তোমার কথা সবসময় বলি, তাই। আর এই যে আমার মাসি আমাকে টেস্টি টেস্টি বানিয়ে বানিয়ে খাওয়ায়। তোরা কে কে খাইতে আসবি? আপনারা কে কে আমার বাড়িতে আসবেন আগেই বলে দিবেন, আমার মাসি টেস্টি টেস্টি বানিয়ে খাওয়াবে। আমার মাসিকে আমি ব্লগে আনি না, তো আজকে ভাবছি যে না, আমার দুই মায়ের সঙ্গেই আমি আপনাদেরকে দেখে দিই। আমার মা আমার জন্য স্পেশালি, এখন আমরা তিন মা বেটি কি খাবো দেখেন। কে কে খায় ভালো পান বলবেন। মিস চুকা দই আর রসগোল্লা, আবার এদিকে আম। এটা হলো আমাদের এখন, খেতে থাকো তুমি। এটা হলো আমাদের আড্ডার মাঝখানের খানা। আমরা আড্ডা দিচ্ছি, বসে বসে গল্প করছি। আর মা বললো আমি এখন বাড়িতে চলে যাই, অনেকক্ষণ ধরে আসছি, তুমি তো বকে, মানে মা মেয়ে একলগ হইলে গল্প তো শেষ হয় না, আপনারা জানেন, তাই এত টাইম গল্প করলাম। আবার মা আমাকে আজকে এই যে গাছ, এই টাপের গাছগুলো বানিয়ে দিল। এই গাছটা আপনারা সবাই আপনার বেডরুমে রাখতে চেষ্টা করবেন, এটা তো অক্সিজেন ভালো পাওয়া যায়। আমার মা এগুলি সারাদিন করে। আমার মার কীর্তিকাণ্ডগুলো আপনাকে দেখাইলে না আপনারা অবাক হয়ে যাবেন যে কিসের থেকে কি করে ফেলাইলো। একটা ভিডিও আমি দিব, ব্লগ দিব, ওখানে দেখবেন যে মানে নতুন কিনা আনা বিছনার চাদরও পছন্দ না হলে নিজের মতে করে কিভাবে সাজিয়ে নেওয়া যায় সেটাও আমার মা করে। দেখাবো আপনাদেরকে, কিন্তু এখন না, ওটা অন্য ব্লগে দিব। তো আজকে আপনাদের মাঝখানে এই ছোট্ট একটা ব্লগে এটাই শুধু দেখাইলাম যে সবাই আমার মাকে দেখতে চাইছিলেন, আর মার কথা সবার কাছে বলি কিন্তু মাকে তো দেখাই নাই। তার জন্যই আমার মাকেও নিয়ে আসলাম, আজকে মাকে দেখাইলাম। হাজবেন্ড দেখছেন, বাবা দেখছেন, আমার মাকে তো দেখছিলেন না, আমার মাসিকে দেখছিলেন না, তো আমার মাসিকেও দেখাইলাম, আমার মাকেও দেখাইলাম। আরও আমার বোনের জামাই যখন আসবে, আমার ছোট ভাই যখন আসবে, তখন ওদের সঙ্গেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো যাই হোক, এখন খাওয়া বস্তু সামনে থেকে এত টাইম থাকা যায় না, মুখে খালি পানি চলে আসছে, তো আমি খাই, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আপোনালোকে কোনে কোনে দৈ খাই ভাল পায়, মিষ্টি খাই ভাল পায়, আম খাই ভাল পায় মোক জনাবচোন কমেণ্টত। এতিয়া মই খাওঁ, তাৰ মানে খোৱা বস্তু আগত থৈ মই এনেকে বহি থকাটো মানে বুৰ্বকৰ কাম। মা খাই আছে অলৰেডি, অলপ পিছত চাম নাই। তে মই আপোনালোকৰ লগত গল্প কৰোঁতে কৰোঁতে আমে শেষ হৈ যাব। আমাৰ আম্মা মানে ফ্ৰুটছ লাভাৰ, বাকী বস্তু নাখায়, কিন্তু ফ্ৰুটছটো খাই খাই পিছত ক'ব তুমি গল্প কৰি আছিলা, মই কোন তোমাৰ গল্প শুনোতে শুনোতে খাই পেলাইছোঁ গমেই পোৱা নাই, এনেকেও ক'ব পাৰে। তাৰমানে আমাৰ মা এনেকুৱাই। মইতো আৰু আপোনালোকে জানে পেটত কোনো কথা ৰাখি কথা নকওঁ, সেইকাৰণে যিটো বাস্তৱ সেইটোৱে ক'লোঁ। ফল মা খাই পেলাব, ফ্ৰুটছটো আমটো মোৰ কাৰণে নথয় মা। দৈ মিষ্টিটো থ'ব পাৰে যিহেতু মোৰ ছোৱালী খাব, কিন্তু আমটো মানে কথাৰ শুনি শুনি কেতিয়া খাই পেলাব গমেই নাপাব, পিছত ক'ব এ হে তুমি গল্প কৰি আছিলা, মই দেখোন খাইয়ে পেলালোঁ। আমার মা জননী। যাই হোক, আর আমি আমার মা খাইলে আমি খুশি হই, কারণ আমি তো আমার মা, আমার মা যদি আমার মা, তো আমিও তো আমার মার মা, তাই না? এখন মা বয়স হচ্ছে, তো এখন লাহে লাহে আমি মা হইতে হবে। আমি নিজে না খেয়ে হলেও মাকে খাইলে, আমি খাওয়াইলে বা খাওয়া দেখলে আমি খুশি হই। আমি না খাইলাম, তুমি খাইছো তো হয়ে যাবে। তো এই স্বভাবের কে কে আছেন যে নিজে না খেয়ে মা খেলে খুশি হন, সবাই আমাকে কমেন্ট করবেন, আর এরকমই হবেন। কারণ মা ছোটবেলায় আমাদেরকে কত না খায় খাওয়াইছে, তো আমরা খাওয়া শিখছি। আমি ভালো ভালো খাবো, মাকে খাওয়াবো না, এটা হতে পারে? কখনোই না। তার জন্যই আমি মা খাইলে আমি খুশি হই। তো তুমি কেন বসে আছো? খাও। ও, মাসি খাইছে বলে মাসি বসে বসে আমার গল্প শুনছে। যাই হোক গাইস, খাই। বাই বাই।